আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ শুধু শুনলে চলবে না, ওয়াজ জীবনে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহকে স্মরণ করণার্থে তোমরা ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে, আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিয়ে তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে। আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমরা আল্লাহর বিধান ভুলে গিয়ে দুনিয়ার পাল্লায় পড়ে গেলাম। দুনিয়ার ভাই ভাইকে ডাক দিলে জবাব না দিলে রাগ করে। ফেসবুকের মধ্যে ফ্রেন্ড হলো ৫,০০০, স্ট্যাটাস দিলে আর মেসেজ পাঠাইলে কয় এত মেসেজ পাঠাইলাম জবাব দিলা না কেন? স্বামী স্ত্রীকে ডাক দিলে, জামাই বউকে কল করলে একবার জায়গা ৩বার কল করলে কয় কি ব্যাপার ফোন ধরলো না কেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত বেঁধে দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো সালাত। এই সালাতের জন্য ফজরের নামাজের ফরজ হলো ২ রাকাত। কয় রাকাত? জোরে বল। ৩৬৫ দিনে মোট ফরজ হলো ১৪টা, মোট ফরজ হলো ৭৩০ রাকাত। আর যোহরের ফরজ হলো ৪ রাকাত। ৩৬৫ দিনে ফরজ হলো ১৪৬০ রাকাত। আসরের নামাজের ফরজ হলো ৪ রাকাত। এক বছরে ফরজ হলো ১৪৬০ রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো ৩ রাকাত। এক বছরে মোট ১০৯৫ রাকাত। ইশারের নামাজের ফরজ হলো ৪ রাকাত। এক বছরে ফরজ হলো ১৪৬০ রাকাত। এই নামাজের জন্য ৫ বার আপনাকে মসজিদে আযান দেয়। এক বছর আপনাকে ডাক দিয়েছে নামাজের জন্য ১৮২৫ বার। এই ১৮২৫ বার আপনাকে আল্লাহর নাম ধরে ডাক দিয়া বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة সাবধান, এলাকার কেউ কিন্তু আসর আজান দিয়েন না, এটা ওয়াজের আজান ভাই, মাফ চাই। ১৪ বল লাগবে, কথা কোন ঠিক না বেড়ে? হ্যাঁ, ১৮২৫ বার তোমার ডাক দিছে নামাজের দিকে আসো, কথা কোন ঠিক না? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। তোরা যে ঠিক করছেন জানি, খোলা ফান্ডে খুব সমস্যা, কিন্তু আমি কিন্তু সব বুঝি। হেলাই হেলাই কার্য, এরা বয়াতে আমি কোন সময় গামো
সারা জীবন নিশিরাইতে কার বাঁশি বাজাইছে, আজকে দিনের বেলা বাঁশি বাজাই যাবো। আরে হাত দিলে কন্যা, ঘাট দিলে কন্যা, ঠিক না বেড়ে সিদ্দিকিয়া দরবার আশেকের সেন্টার, ঠিক কিনা? আসতে বুঝে কি আশ্চর্য কষ্ট এবারে বাজান, কষ্ট হইতেছে নাকি? তা আমি খেলে গেছি, না খেলে নাই, কিন্তু শৈল তো দান আছে, পেটও খাওয়ার নাই। বাবা সে যার গাই দেখলে তার সে না যায়, কথা কোন ঠিক কিনা? আরে বেঈমানের দল ভাব বোঝে না, বুঝলে বোঝো, না বুঝলে বোঝো, আমার ঠিকানা সোনার মদিনা। এইবারে বলছে কষ্ট হচ্ছে কে পারো না, যাক এই লাইনে দিতাম না, বাদ দেন। পরে আবার আপনার তুমি যে আমি গান গাই গেছি তা না। তবে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কেমন দিলাম? ঠিক আছে নি? 500 রুটে পয়সা, সময় কম তো আসল কথা কয়ে যাবো, ভাও আলাপ করতাম না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। আমার ফোলা ভান্ডি করে ঠিক কি না বল? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, কথা বলেন ঠিক কি না? এই জন্য সিদ্দিকিয়া দরবারে পুরুষের প্যান্ডেল আলাদা, মহিলাদের প্যান্ডেল আলাদা, কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা মাঝে মাঝে এমন একটা ঠেলা দিব, অসুবিধা হইব নি রে বাজান। এ যুবক, ইবাদত হবে একজনের, জবান খুইলা কোন তিনি কে? আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। 1 বছরে আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিছে 1825 বার। কয়বার? বন্ধুরে ডাক দিলে 3 ডাক দিলে কিরে দোস্ত বাপলস নাকি? বন্ধুরে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ভাইবার, ইনস্টাগ্রামে মুই মেসেজ পাঠালে গিরে দোস্ত অত মেসেজ পাঠাই বুঝলা গো নাকি ধরে। আর আপনাকে বছরে 1825 বার ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে হাত লাগে প্রাণ ভেঙে যাবো, পরে নতুন ফিসাব ভরে গেলে পাবো। আল্লাহ শুরু আমিন কর, মারা ভালো নাকি লেগে। রাতের কটার সময় ফোন দিছি পাগলারে, করাইব 10টা-11টা ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার কাছে পাগলিটা তো আপনি পড়াইছেন, আমি কি আমার এজাজ দিছি তো বিশ্বাস বুঝো তো মাহফিলে গেলে মিস করুন যাইতো না। আমি মনে মনে কই পাগলারে, আমি যে মিস করতাম এটা তুমি পালা করে জানো। আমার মুগ্ধা কর দরকার নাই, ইনশাল্লাহ টাইম মতো সাহায্যের মুখ। আপনার কি কষ্ট লাগতেছে? এখন সবাই কয়বার ডাক দিছে 1 বছরে? তো 2 বছরে কি বাড়ছে না কমছে? 3 বছরে
তো 50 বছর যদি ওয়াতে আমনে দেখেন তো কতবার আমনের কানের মধ্যে সে আজানের ধ্বনিটা লাগছে। আপনি এই ধ্বনির কি মূল্যায়নটা করছেন, কি জবাবটা দিবেন বলেন তো দেখি। এই জন্য বলছি হেলায় হেলায় কার্য নষ্ট রেখে ভাঙিয়ে গেলাম পরে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে। কত মানিকা রতন, কত মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। বেদ বুঝা নামাজ পড়তে আপাইলে চলতো না, বুঝা ধরতেইব, সিন্না ধরতেইব। খালি শুধুমাত্র এমাদা আল্লাহ আকবার কইবেন, ফেরো হাত বাইন্দা আমার ফেরের ভিতরে মুখ দিয়ে হারাম ঢুকাইবেন, এই নামাজ পড়লে লাভ হইব? আর হারাম হয় খাইয়া শরীরের মধ্যে হারাম রক্ত তৈয়ার কইরা হাত তুইলা দোয়া করলে কাম হইব? দোয়া কবুলের শর্ত হইলে হালাল রুজি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি নামাজ পড়ব, পড়ার মতো পড়ব, রোজা রাখবো, রাখার মতো রাখবো গো, হজ করব, করার মতো করব, যাকাত দিব, যাকাত দেওয়ার মতো দিব, আল্লাহর জিকির করব, করার মতো করব। এই তো সুফি সাধকরা বইলা গেছে, তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বন্ধুরে আমার, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই জন্য আমার যুবক ভাইরা নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলছে নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমটা কি আমরা জানি না? আমরা জানি শুধুমাত্র সিজদা রুকু, কিন্তু হাকিকতে সালাত আছে না নাই? হাকিকতে সালাত লাগবে। এই জন্য আমার যুবক এই ইবাদতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা খেদমতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা ইবাদত করবা আমি আল্লাহর, আর আমি আল্লাহ যেই বান্দা বানাইছি দুনিয়ায় ইবাদতের জন্য, এই বান্দাটার প্রথম স্টেশন বানাইছি তোদের মায়ের গর্ভটাকে। এই জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট যেই মানুষটা করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই কষ্টের পর কষ্ট করে মা। আজকে মায়ের মনে দুঃখ দিয়া মাহফিলে আসলে লাভ হবে না, মায়ের মনে কষ্ট দিয়া মাহফিলে আসলে লাভ হবে না। বন্ধুরে যার মাসে সে এত সহজে মর্ম বুঝবে না। আমার মতো যারা বাবা হারাইছি এরা বুঝবে বাবা হারা ব্যথা কত। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বুড়ো হয়ে যায়, দুইজন
সন্তানের সঙ্গেই ভালো ব্যবহার করতে হবে। আপনারা জবান খুললে কোন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুমটা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য আল্লাহ শিখাই দিছে মা বাবার সঙ্গে দমক দিয়া কথা বলো না। ও আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। রশি বলে খুব ভালো লাগে না? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। একদম হাফেজ না, হাফেজের বাপ ধরছি আর কি। আর একটু যদি হইলে সুন্দর হইলে একটু লড়তাছে আর বাদ দো, আমি তো ঠিক আছি। আমি একটু দিয়ে গুছাইলাম গলাটা রে। কেমন দিছি? বুঝতেই আমার কাছে সব আছে, ঠিক আছে নিও। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? আর জুড়ে বলো হুকুম কার? পাগলা মাইকের বলে আমরা কিন্তু রেখে তো চলবো। বক্স ঠিক আছে, এখন মাইকটা ধরো। আমার যুবক ভাইয়েরা, তাইলে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানান্না আলা ওয়াহানিন। এই দুনিয়ার জমিনে কষ্টের পর কষ্ট যদি কেউ করে থাকে সেটা তোমার মা বাবা, ঠিক কি না? এখন বলেন হুজুর কষ্টের পর কষ্ট কি? আমার দেশের ভিতরে অনেকে মনে করে শুধু মা প্রসব করছে এই দিন বুঝি কষ্ট, কিন্তু বুঝে না আল্লাহ যে ওয়াহানান আলা ওয়াহানিন বলছে, কষ্টের পর কষ্ট বলছে, এটার ভিতরে হাকিকত আছে না নাই? মার জিজ্ঞাসা করেন, মা আল্লাহ যে বলছে কষ্টের পর তুমি কষ্ট করছো, আমার একটু বুঝাই দাও তো কেমনে করছো? মা বলবে পুত্রে, তোর বাপের সঙ্গে আমার বিয়ে যখন হলো আমরা খুব আনন্দে চলছি ফিরছি, যেই দিন থেকে শুনলাম আর অনুভব করলাম তুই আমার পেটের মধ্যে গেছস, সেই দিন থেকে আমি আর আগের মতো হাঁটা চলা করি না, কারণ জোরে হাঁটলে তুই পেটে নষ্ট হয়ে যাবি। এই হলো আমার হাঁটার স্বাধীনতা, আমি হারাইছি তোর জন্য। একটা বিসর্জন। 2 নাম্বার হলো দিন যত যাইতেছে, মাঠ যত যাইতেছে, রাতের বেলা ঘুমের করে ঘুমাইছি, ডান কাতে শুইছি বাম কাতে শুইছি, খেয়াল রাখছি উপর হয়ে শুই কিনা। পেটটা চাপা দিয়া যদি শুই তাইলে তো পেটের ভিতরে তুই চাপা পরে নষ্ট হয়ে যাবি। 2 নম্বর কষ্ট। সবাই তো ঘুমে আরামের ঘুমের পাগল, আর আমি তোর জন্য আরামের ঘুম আমি হারাম করে দিয়েছি। আরামের ঘুম আমি হারাম করে দিলাম। ওফু, শুধু তোর জন্য। তুই আমার কাছে জানতে চাইতেছ আমি কেমনে কষ্টের পর কষ্ট করছি। ওফু, হিসাব মিলেনি মিলেনি মিলেনি। এরপরে যাই সারা রাত আমি চেক দিছি, পেটটার নিচে দেই কিনা, তুই চাপা পড়স কিনা। যাই হোক, কোন রকম ভাবে চোখের মধ্যে ঘুম আসছিল। হঠাৎ করে ঘুমের চাপের ভিতরে তুই আমার তল পেটের ভিতরে ঘুমের করে লাথি মারছস। আমি সেকেন্ডে ঘুম থেকে জাগ্রত হইয়া আরামের ঘুম আমার সেকেন্ডে হারাম হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, সে মাটা সাধারণ জিনিস না। যার মা চইলা গেছে সে জানে মা কেমন সম্পদ।
দিছে। কই আরেকটা কি হিসাব জানোস দি? কই কি? কই মাঝে মাঝে টেনশনে পড়ে যাইতাম, সময় কাটে না। পাশের বাড়ি থেকে 2-3টা মহিলাই না মা গল্প করতেছে সময় কাটাইবার জন্য। হঠাৎ করে আমি মার পেটের মধ্যে লাথি মারছি, মা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, সখিনা আমরা ডাইকা আনলা পান টান খাওয়াইলা, হঠাৎ করে চোখের পানি ফেলে কান্দ কেন? মা বলছে আমি ভালো ভালো কথা বলতেছি, আমার জাদুমণি আমার তল পেটে এমন জোরে লাথি মারছে আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়ে আমার কান্না আসতেছে। মা ডাক দিয়ে, পুত্রে কেউ কারোর সামনে এমনিতে কাঁদে না, কিন্তু আমি মানুষের সামনে লজ্জা বলে গিয়ে কষ্ট সহ্য করতে না পেরে কান্না করে দিয়েছিলাম। আরেকজন মহিলা ডাক দিয়ে কয়, তুমি চোখের পানি ফেলায় কান্দ, আবার মুস্কি মুস্কি হাসো কেন? মা ডাক দিয়া বলছিল, আমি কান্দি ব্যথা পাইছি বলে, আর আমি হাসতেছি আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে বলে। আমি যেদিকে চাই আমার মাকে বিনে অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। দেখেন না, সব কাঁদতেছে, সবটি মার পাগল, বুঝতে পারছি আমার মতন সবটি পাগল। আর ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, হাই হাই ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ওরা ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। রে ও আমার যুবক ভাইরা, বন্ধু গো, আপনারা মনে করতেছেন মা বুঝি এমনি এমনি চলছে না রে, না। সন্তান ডাক দিয়ে তুই মা 5টা জিনিস বুঝলাম, আরেকটা কি? ও পুত্রী আরেকটা কি জানোস তুই? হঠাৎ করে পেটে ব্যথা উঠছে, পাশের বাড়ির মহিলা আনলাম, আইনা ঘরের দরজা লাগাইয়া ঘরটা অন্ধকার কইরা দিলাম। তুই দুনিয়ার আলো বাতাস দেখবার লাইগা এমন ভাবে আমার লাথি মাইরা পাগল কইরা বেহুশ কইরা ফেলাইছিলি, আমি বেহুশ হইয়া মাটির মধ্যে পয়রা বলে গেছি, আমি জানি না। এমন অনেক ইতিহাস শোনা যায়, সন্তানের লাথি খাইয়া মা দুঃখিনী চিরদিনের জন্য এমন মা আছে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে, ওই সন্তানের মাকে
শহীদের খাতায় লিখে দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, ও আমার বন্ধুরে, মা দুদিনী ঘন্টার পর ঘন্টা প্রসব ব্যথায় পড়ে থাকে, আর ওই মুহূর্তে মা বেহুশ হইয়া যায়। দেখবেন যে ডাক্তারে পেট কাইটটা সন্তান সিজার করে। অনেকে বলে হুজুর এমনে প্রসব করলে ব্যথা হয় বেশি, আর সিজার করলে মার কষ্ট হয় না। কেডা কইছে আপনারে কষ্ট পায় না? কেডা কইছে আপনারে কষ্ট পায় না? একটা আঙ্গুল কাটলে কত কষ্ট হয়, আর তোর জন্য তোর জন্য তোর জন্য মারে তো ভালো পেটটা রে 7টা পাল্লা কাইটা কাইটা টুকরা বানায়া বানাইয়া কমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দে। এই তোর কারণে ওই সিজার যেই মহিলাটার হয়েছে যাইয়া জিজ্ঞাসা করিল, শুধুমাত্র সন্তানের কারণে মায়ের কমরের ভিতরে এমন একটা ইনজেকশন দে, সারাটা জীবনের জন্য কমরটা সোজা করে আর দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। আল্লাহ করে কই না রে? মায়ের একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমি কি দিয়া বুঝাইতাম? সারা দুনিয়া গুইরা দেখবা, মার তুলনা দেওয়ার মতো কোনো মানুষ পাবে না। খালা ফুফু মায়ের মতো না। মা মা গো, জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা? এই জন্য মা আবার প্রসব করার সময় বেহুশ হয়ে গেল, কিন্তু দেখবেন ডাক্তার পেট কাটটা বাইর করলে বাচ্চাটারে দূরে কোথাও নেয় না, রক্ত সহকারে এমনিও প্রসব করলে রক্ত সহকারে নার সহকারে মার বুকটার মধ্যে সন্তানটারে দিয়া দে। কিরে দিয়া দে জানেননি? কারণ ওই সময় মায়ের এত প্রসব বেদনা হয়। ডাক্তার বিজ্ঞানীরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই জন্য ডাক্তার কবিরাজরা জানে ওই সময়ে অন্য কোনো ঔষধে মা সুস্থ হবে না। সন্তানের প্রসব পাইলে মা প্রসব ব্যথা বলে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক অনেকে মনে করে প্রসব করার পরেই বুঝি মার ডিউটি শেষ। আল্লাহ যে কোরআনে কইছে ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পর কষ্ট করে, এটা বুঝাইতাম যাইয়া 6টা ঘাট বুঝাইছি, আর একটা ঘাট বুঝাইতেছি। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মাস 10 দিন পেটে কি খাইছে জানি না, আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে এমন একটা ভাণ্ড দিয়া দিছে, শীতের দিনে পান করলে ঠান্ডা লাগে না, গরমের দিনে পান করলে জিহ্বা পুড়ে না, এমন একটা ভাণ্ড বানায় দিছে। বিজ্ঞান বলতেছে একটা সন্তানের জন্য সবচাইতে পুষ্টিকর মেদা হয় মায়ের দুধের ভিতরে। কথা বলেন না ঠিক কিনা? কয়েক মন দুধ
চাইতেছে মার বান্ড থেকে, আমার আল্লাহ এমন বান্ড মারে বানাইয়া দিছি। এই হলো ও যুবক ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে মা তার ডান পাশে রেখে ঘুমায়, ডান পাশে পেশাব কইরা দিনে বাম পাশে নিয়ে যায়। ওই যে আল্লাহ যে কইছে ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে বুঝা যান। আমরা সহজে প্রসব দিয়া সব শেষ করে ফেলাই, কিন্তু মার কষ্টের ঘাটগুলো আমরা বলার সুযোগ পাই না। আমি প্রতি ওয়াজে 10 মিনিট মার ওয়াজ করি, আজকে ভাগ্যবালা আমি এমন একটা বিষয় ধরছি, একটা ফিনিশিং দিয়া যাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইব, আপনার কষ্ট হইব, আরে কষ্ট হইব। এই জন্য যুবক, ডান পাশে সন্তান রাখলাম, সন্তান ডান পাশে পায়খানা পেশাব করে দিল, মা দুঃখিনী আমার বাম পাশে নিয়ে গেল, বাম পাশে আমি পেশাব করে দিলাম, আবার মা দুঃখিনী আমার বুকের মধ্যে রাখলো, আমি বুকের মধ্যে পেশাব করে দিলাম, মা আবার ঘুম থেকে এই শোয়ার দিকে ওইটা কোলের মধ্যে রাখছে, কোলের মধ্যে পেশাব করে দিলাম। এবার মার ডিউটি, পাওয়ার দিক দিয়া শুকনা জায়গায় শোয়ায়, মাথার দিক দিয়া শুকনা জায়গায় শোয়ায়। সকালবেলা ওইটা দেখি প্রায় 20টা 25টা কাঁথা মা শীতের কাপড় দিয়ে দৌত করে, এইভাবে পানি দিয়া দৌত করে। বন্ধুরে আমার, এইভাবে মা একদিন কাটায় না। যতদিন তোমার শৈশবকাল, ততদিন পর্যন্ত মা তোমারে পাহারা দিয়া রাখে। রাতের বেলা ঘুমাইলে হাতটা নিপোলার উপরে পড়া যায়, রাতের বেলা ঘুমাইলে শরীরটা নিপোলার উপরে পড়া যায়, রাতের বেলা ঘুমাইলে কোনো পোকামাকড় সন্তানটারে ধরে। এইভাবে মা সারাটা দিন রাত সন্তানটারে পাহারা দিয়া রাখে। শুধুমাত্র তাই নয়, 2টা বছর দুধ পান করাইলো, এরপরও তো সন্তান তো এখনো খাওয়া শিখে নাই। মা দুঃখিনী আস্তে আস্তে করে সন্তানটারে তিলে তিলে বড় করতেছে। আর বাপটা হলে এমন একটা বাপ, যেই বাপটা সারাটা দিন বন্ধের মধ্যে খেত ফইরা রইছে। আমার ফুলা কি খাইব, কইলে একটু যেন দুধ লাগবো, আলগা খাওয়ান লাগবো। বাপটা 1400 টাকার বেতনও পায় না। ওই ক্ষেতের মধ্যে যতটুকু দান হয়, এই দানটা বিক্রি কইরা কোন রকম সংসারটা চলে। জীবনে জিগাইলাম না বা কই টাকা রুজি করেন, জীবনে জিগাইলাম না টাকাটা কোথায় থেকে আনলেন, জীবনে জিগাইলাম না পরীক্ষার ফিসটা কই থেকে দিলেন। নিজের চোখে দেখছি বাপটা হালি গৃহস্থী করতো, যতটুকু ধান পাইতো সংসারে চলে না। কিন্তু আমার বাপটা আমারে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই, আমার বাপটা কোনোদিন অপূরণ বুঝতে দেয় নাই। অযুবক রে, এই বাপটা এমন বাপ, মা পেটে রাখা কষ্ট করছে, পেট থেকে বের করার পরে মা দুঃখিনী তিলে তিলে তারে দুধ পান করে মাতৃস্নেহ দিছে। কিন্তু বাপটা কি করছে জানেননি? সন্তানটারে মানুষ বানাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্য বাপটা সারাদিন রোদ্রে পইরা রইছে। আরে এখন বুড়া বাপটা এখন বিছানার দিকে উঠতে পারে না। তুই বড় সন্তান হয়ে গেছস, কিন্তু মনে রাখবি রে পোলা, তুমি মানুষের মতো মানুষ হওয়ার আগ পর্যন্ত বাপটা তোমার জন্য সংগ্রাম করেছে। একটা কথা মনে রাখবেন, পুরুষ কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় মানসিক চাপ আর পারিবারিক চাপে। কথা বলেন ঠিক কিনা? যেই পুরুষটার জন্মের পর থেকে ঘরের মধ্যে কষ্ট দেখেছে, এই পুরুষটার জীবনে হতাশা বলতে কোনো কিছু নাই। এই পুরুষটা করে দাঁড়াবে। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাবা বাবা নামক বটগাছটা এমন একটা ছায়া, সারাদিন আমি ঘুরছি, আমাকে বুঝতে দেই না এই টাকাটা কোথায় থেকে আসছে। এ আমার প্রবাসী বাবারা, বিদেশের বাড়িতে যারা আছো, আমি ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যায়, তোমার বাবার ঋণ করে তোমার বিদেশে পাঠাইছে। তুমিও যে বিদেশে কষ্ট করো সেটাও আমি জানি, কিন্তু বাবারে মাঝে মাঝে ফোনটা দিয়া দোয়া চাইও, বাবা আমার চাকরি নাই, আমি চাকরি পাই নাই, মার কাছে দোয়া চাইবা। আল্লাহর হাবিব বলেছেন, আরে পৃথিবীর মধ্যে 2টা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না। একটা হলো জনম দুঃখিনী মা, আরেকটা হলো জনম দুঃখী বাবা। এরা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তারা বদদুয়া দিলেও ডাইরেক্ট কবুল হয়ে যায়। বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়, আর দোয়া করলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। কথা বলেন আর জোরে কোন ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক, এই বাপটা এত পরিশ্রমী, রক্তটারে পানি করে ফেলাইছে, গিরাটা বেদনা করতেছে, কমরটা বেদনা করতেছে। আমি নিজে দেখছি আমার বাপে আমার জন্য কি করছে। এই জন্য আমি মাঝে মাঝে বাপের গজল গাই, অসুবিধা হইব নি রে বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার তো নাই, আমি বুঝি, আপনার না থাকলে আপনি বুঝবেন। অনেকে মনে করে হুজুর বারবারই দেখুন কি লেগে, আর কই কি লেগে, আমার তো নাই। আমি তো প্রতি মিনিটে মিনিট বাবা হারার ব্যথা অনুভব করি, আমি তো বারবারই বলবো। কথা বলেন ঠিক না? বাবা গো, একটা গজলের বই আছে, 50 টাকা করে ইনশাল্লাহ নিয়ে যাবেন, এতে অনেক গজল আছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু শফিক সাহেবের প্রেমে বাঁধা স্মৃতি। সব আবাদ করে গেছে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। কষ্টের পর কষ্ট করে আমার মা বাবা কথা বলেন ঠিক কিনা? আজকে তোমায় বড় দুঃখ লাগে, বাপটা সারা জীবন পরিশ্রম করতে
করতে দুর্বল হয়ে শেষ পর্যন্ত বিছানাটা শুইয়া গেছে। আর পোলা মাস্টার্স পাস কইরা ঢাকা শহরে কম্বল দিয়া ঘুমায়। আর কান্দাইলে আমার মা শাড়ি কাপড় আসল দিয়া কুয়াশা টিনের ঘরে সালের মধ্যে টপ টপ করে। আর ওই পানি মার বডির মধ্যে পড়ে। বাপটা শাল দিয়া পইড়া দিছে, মাটা শাড়ি কাপড় পেছায় পইড়া দিছে। আর পোলাটা তার বউ লইয়া কম্বল নিয়ে ঢাকা শহরের ফ্ল্যাটে ঘুমায়। এমনও খবর পাওয়া যায় ছেলে থাকে ফ্ল্যাটের ভিতরে, আর মা কান্দা মরে ওই বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি যতই মনে করো মার মনে কষ্ট দিয়া ভাবতেছ, সরকারি চাকরি ভাইয়া বানাইছো, 30,000 টাকা বেতন পাও, একটা কথা মনে রাখবা, মার বদদুয়া থাকলে দুনিয়াতেও ভুগবা, আখিরাতেও ভুগবা, কোনদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারবা না। এই পোলাপান আজকে দিকে ওয়াদা করো, আমরা কি মা বাপরে কষ্ট দিমু? আরো জোরে কষ্ট দিমু। কেন কষ্ট দিব না? এই জন্য কষ্ট দিব না, হাদিসে পেয়ে গেছি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বিয়ে করার আগে পোলাপানগুলা মোটামুটি মা বাপের কথা শুনে, বেকার থাকা অবস্থায় মোটামুটি পোলাপানগুলো মা বাপের কথা শুনে, যখন রুজি শুরু করে দেয় মা বাপরে চিনে না, এমন সন্তান আছে না? না কুলাঙ্গা। কথা কন না কেন? আর কথা কন না কেন? বিয়ের আগে কিন্তু মোটামুটি বাপার কথা মানে, যতদিন বেকার থাকে ওই বাপের কাছে টিয়া চাইতে পারে, আর টিয়া নি তারে গামলা বইয়া, ততদিন পর্যন্ত হ্যাঁ ঠিক আছে। যেই মাত্র বিয়াটা করে আর ওই সুন্দরী আইলো ওই রাত্রেবেলা বোঝা, এভাবে কি আর সংসার চলবে? আর একটা মহিলা সব সময় বিয়ে বসার পরে টার্গেট হইলো জামাইটারে সংসার থেকে আলাদা করতে হবে। 10 বছর হোক আর 8 বছর হোক, যেই দিন আলাদা করে সারবো এই দিন একটা শ্বাস ফেলাই পেব, আল্লাহ মরার বাইত কতদিনে শান্তি পায়। বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, নাইলে আবার আবুল হোসেন লাগিয়ে আমার সাথে লাগিয়ে দেবো, পরে আমার ধরে নিব। আপনি তার নাম পাইছেন না, আমার নামটা বলেন কি লিখা, এদিকে আবলুসন বলছি, আবলুসন বুঝতে পারছেন না। বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব কিশোরগঞ্জ থেকে লাল সমাগো, লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কথা ঠিক কিনা? আরে বাফে পুরান ভাঙ্গা বিডা হাত দিয়ে বাসকিরা বালিশের নিচে দিয়া সকালবেলা ঈদের নামাজে যায় মানুষের বুঝা আমি ইস্তারি করে আনছি। আর বউটা এইবার ঈদের মধ্যে একটা কাপড় কিনা দিছে, একদিন কিনছে সুকুজো তৈরি রাখছে, আবার আর একটা কিনা দিতে হইব, এটা আর ফটো না। আর মা বাপে একটা কাপড় দিয়া 10টা ঈদ করছে, কথা কোন ঠিক কিনা? আর ফুলার কাপড় চুপড় থেকে নতুন কিনা দিছে, আমি কি বানাই কইতাছি মিয়া? বউ তরে ভালোবাসিব মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন,
মুখ নদীর মাতলার নয় এখন ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, আমি সিটাগাঙ্গা নোয়াখালী গেলে এমনি গাই আর কি, এটা বাপ শব্দের গাই, বোঝা যায় যে আমি হেরা এলাকার মতো, ঠিক আছে। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মাজা নয় কথা মিশা নয়। ফুয়ার যদি কোন কথাটা সত্যি নেই, ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মাজা নয় কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে তিনটা আইব, বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন, ঠিক না? আমার ফুলা ভান্ডিকে ফুলা ভান্ডিকে ফুলা ভান্ডিকে আরে আব্দুল্লাহ বলো ঠিক কি না বলো? মায়ের মনে কষ্ট দিয়া আর সিদ্দিকের দরবারে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, সিদ্দিকের দরবার তোমার লাগবে মাইনা দরবার থেকে বের করে দিব, কথা কর ঠিক কি না? আমি যখন এই কথাগুলা কই, ওই বয় তার দলে রাগ করে, এরা হুজুরে ভালো নি একতরফা ওয়াজটা কইরা যাইতো, আমি বুঝি একতরফা ওয়াজ করছিলাম। আজকে তুমি লাল বুধু আর কালা বুধু, তুমি যে আইছো আইয়া যে তোমার শাশুড়ির দিকে আলাদা হইতে চাইতাছ, এমন এক সময় তোমার আইব, তুমি কাইন্দা কইবা আমার পুতের বলবে বিল্লা করতাম মন চাইতাছ। যেই বউটা কি কষ্ট দিতেছে, এখানে মুরব্বী আছে, তোর মুরব্বীর সামনে হারিস কি ধরে মানিক 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 বসো, মানিক বসো বসো, মুরব্বীটা রয়েছে বাপের সমান, মুরব্বীটা রয়েছে সামনে হারিস। কি কষ্ট দিতেছে, আপনার কষ্ট দিতেছে? জিডি জিডি মারে দেখতারা নেই, ইডি শৈলে কষ্ট লাগবে আর কি। আর যিনি মার ভক্ত, যেই ফুলাটা আসল ফুলা, এটা মারে মার বুঝতে, বউরে বোর বুঝতে। মা যায় কি গো বউ শীত করতেছে, কম্বলটা দাও না, বউ ক কালকা দিন কালকা। আর কালকা দিব, কালকা বলে দিব। শুনেন কালকা, আচ্ছা বউর এই কথা কি হইছে? মা শীত লাগে কইছে রাত্রে 12টার সময় কম্বলটা দিত, বউর উচিত হইল কোনো শর্ত ছাড়া কম্বলটা দিয়ে দেওয়া। মা দেখতে ফুতুর কইছে, ফুত তোর বউর কম্বলটা দিতে কইলাম, ফুতে দিস, তোর বউ দিছে না। তখন ওই ফুতে যায় জিগা, ইয়া শোনো তোমার নাকি আম্মু বলছিল কম্বলটা দেওয়ার জন্য, শিক্ষিত হচ্ছে না, মূর্খ বাড়ির করে শিক্ষিত হয়েছে না, তোমাকে নাকি বলেছিল কম্বলটা দেওয়ার জন্য, দিলি না কেন? ও তোমার বিচার দিয়ে ফেলছে, নো নো নো, 2 লয়ে যাবো, একটা না 3টা লয়ে যাবো, দাও। এই ঘরের মধ্যে আগুনটা লাগছে, তুই বড় জিজ্ঞাস কি লাগে রে, আম্মার কম্বল নাকি চাইছিল, তুই ডাইরেক্ট মাথাত করে নিয়ে না তোর মারে দিয়া না জিগাই দিয়ার সময় কইবে যে আম্মা আপনার বউ কাছে চাইছিলেন, আপনার বউ দিছে না, আমরা মাফ করে দিন আম্মা, আপনার বদল দিন, সব শেষ দিন আমি দিয়া গেলাম, দরবারটা কি থাকে না, শেষ হয়ে গেছে। হ্যাঁ ও যে জিগা, এরপর বউজন চেকতে গেছে গা, অনার ফুতে গরম আর খানা, মা জিগা কিরে খাস না কেলে খাইতাম না, তুমিও ও ডাইরেক্ট তোমার বউর কাছে সাউন্ড লাগছে, আমার কাছে করতে পারছিলে না। এই কথাটার দ্বারা বোঝা যায় হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। কথা 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 কি লিখবে, হ্যাঁ বিয়া কিটা করছে, হ্যাঁ বিয়া বইছে। আবার মাল লোকে জিদ করে, ওই যে মুড়ি দিয়ে গেছে না, ওই যে হিয়ানো যে গেছে গা, হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। আমি লোকে মা কম বলছে দিদি সত না, যা তোর মাথার ভেতরে যা, যা যা দিন সুজা হইতে রস। আর আম্মা যদি মাফ করবো তো সেদিন আমার বাড়ির মধ্যে এই কথা বলতে। আমি বিশ্বাস করি কোন বউ যদি মাকে 5 ওয়াক্ত নামাজের উজুর পানি বানায় দেয়, একদিন ওই মেয়ের ঘরে যখন সন্তান হবে, তার পুত্রের বউ যখন আসবে, ওই ছেলের বউটা তাকে তাহাজ্জুদের উজুর পানি বানাই দিবে। কথা বলে আর তুমি তোমার শাশুড়িরে বুইরা আঙ্গুল দেখাইবা, তুমি কাগজ লিখ কেন তাহিরি কয়া গেছে, তাহিরি কিন্তু এমনি চলে না। আমার কিন্তু সুর নাই, আমার কিন্তু
যুদ্ধরা পাহাড়ি ঠেলে ঠেলে চলি আর কি শরীরে ও মুড়া না দেখে কোট লাগাইছে তাতে মুড়া দেখা যায় আমি কিন্তু ফর্সাও না আমি কিন্তু আসল আবেসলা কিন্তু আমার একটা পাওয়ার আছে আমার মার দোয়া আছে এই দোয়াটা যখন লাইমে যে গা একটা হিরি 100টা হিরি হয়ে যায় চোখ তো মানুষ লাগেই না বেড়া মার মনে কষ্ট দিয়া তাইরি গেছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা আর সিদ্দিকের দরবারে গরু লেগে কইবা আব্বা আমি লাগে আনছি সিদ্দিকের দরবার কইব তোমার আব্বা আম্মা জানেনি যদি আব্বা আমার কোন লাগবে বাজার আপনি জানলে চলবো তখন সিদ্দিকের দরবারে ফিসাব কইব কাছে জুতারা লয়া দুইটা বাড়ি দেখ কইব জাতর বাজ্জা এই হইলে ফিসাবগিরি কথা বলেন ঠিক না বেঠি এখানে কি বিয়া দেবার জায়গা আছে সিদ্দিকের দরবারে বিয়া দেবার জায়গা আছে ফয়েজিয়া দরবারে বিয়া দেবার জায়গা আছে মার মনে কষ্ট দিয়ে আমার কিছু কিছু মুরিদ আছে না ওই যে খালের থেকে সারাদিন গাছ টাছ দিয়া সুন্দর করে গাতারের ভিতরে মাছটা পা একটা হইনি মাছ পা ইডারে হে পাপের ভিতরে দেখ আমি গানছিলাম ও আনছ লাউডা না হাতে আনলা বলে বাজার আর শীতের বেলা দৈন্য পাতা দিয়া ডুবি পিঠাটা মাইরা লুল পড়তেছে জিব্বা টুডের মধ্যে ঘুরাইতেছে রে বাবা রে আর তুই দি ঘুরা আমি না উপাসটা ঘুরাইতাম পারি তুই ঘুরা কি লাগে বড় হ্যাঁ এরপর